নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি কেশর পেস্তা আইসক্রিমের রেসিপি শেয়ার করছি। এখানে আমি 500 মিলি দুধ নিয়েছি, মানে হাফ লিটার দুধ আমি নিয়েছি। আর দেখো একটা কেশর পেস্তা আইসক্রিমের কাস্টার্ড পাউডার আমি নিয়েছি। এখানে নিয়েছি আমি চিনি 1 কাপ। প্রথমে প্যানের নিচে আমি অল্প জল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ লিটার দুধ। জল দিয়ে নেওয়ার কারণে দুধটা নিচে তাড়াতাড়ি লেগে যাবে না। এই দুধটাকে আমি একটু ভালো করে ঘন করে নেব। দুধটা বেশ আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা তোমাদের প্রয়োজন মতো দেবে। এখানে আমি 1 কাপ পুরোটা দিলাম না, 2 চামচ একটু কম দিলাম। চিনি দিয়ে দুধটাকে আর কিছুক্ষণ জাল করে নেব। দুধটা জাল হতে হতে এদিকে আমি আইসক্রিমের মিক্সটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা একদমই ঠান্ডা নিতে হবে। এদিকে আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে নিচ্ছি, কেশর পেস্তা কাস্টার্ড পাউডারটা ছোটো কাপ দিয়ে এখানে আমি 1 কাপ নিয়ে নিলাম। মিল্ক পাউডার এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ, মানে 3 চামচ পরিমাণ মিল্ক পাউডার আমি নিয়ে নিচ্ছি। মিল্ক পাউডারটা অপশনাল, তোমরা দিতেও পারো, দিলে ভীষণ টেস্টি হবে আইসক্রিমটা। খুব ভালো করে শুকনো পাউডারের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে, একদম যেন লাম্পস না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদমই একটা লাম্পস নেই এখানে। দুধটাও দেখো এদিকে অনেকটাই ঘন হয়েছে। আইসক্রিমের মিক্সটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি জমে যায়। আইসক্রিমের মিক্সটা দেওয়ার পর ভালো করে নাড়তে হবে, নাহলে খুব তাড়াতাড়ি তলানিতে লেগে যাবে। দেওয়ার সাথে সাথে দেখো ঘন হতে শুরু করেছে। এই সময় গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি লেগে যাবে। দেখো খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। একটা বাটিতে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। একদম রুম টেম্পারেচারে রেখে 2 ঘন্টার মতো একদম ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি বাকি প্রসেসটা দেখাবো। ঢেকে রেখে আমি ঠান্ডা করে নিচ্ছি। 2-3 ঘন্টা দেখো একদম ঠান্ডা হয়ে কিছুটা জমেও গেছে আইসক্রিমের ব্যাটারটা। এটা আমি একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ হুইপ ক্রিম। এটা ডিলাইট কোম্পানির হুইপ ক্রিম আমি নিয়েছি, তোমরা যে কোনো কোম্পানির হুইপ ক্রিম নিতে পারো। এখানে 1 কাপ হুইপ ক্রিম আমি নিয়ে নিয়েছি। ক্রিমটা দিয়ে আবারও ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ক্রিমটাকে আমি বিট করে নিচ্ছি। বিট করার পর দেখো ভলিউম অনেকটাই বেড়ে গেছে আইসক্রিমের। যেহেতু কেশর পেস্তা আইসক্রিম, কালারটি একটু ফেড এসেছে, আমি এখানে 2 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি। পুরোপুরি দেখো বিট করা হয়ে গেছে, অনেকটা ফ্লাফি হয়েছে। এখন আইসক্রিমের ব্যাটারটা আমি একটা কন্টেনারে ঢেলে নিচ্ছি। পুরো ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। 7 থেকে 8 ঘন্টার জন্য এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। 7-8 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে কেশর পেস্তা আইসক্রিমটাকে আমি বের করে নিয়ে এসেছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদের স্কুপ আউট করে দেখিয়ে দিচ্ছি।
আমি তোমাদের স্কুপ আউট করে দেখিয়ে দিলাম। ওপরে আমি একটু পেস্তা ছড়িয়ে দিচ্ছি, যেহেতু কেশর পেস্তা আইসক্রিম একটু কেশরও আমি ছড়িয়ে দিচ্ছি। আমার এই কেশর পেস্তা আইসক্রিমের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।